ভোটার তালিকা সংশোধন অভিযান শুরুর প্রথম দিনেই বিতর্ক। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের মাঝেই দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় বিএলওদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ তৃণমূলের একঝাঁক কর্মীরা। বিএলওর বদলে তৃণমূলের সহকারী সভাধিপতির উপস্থিতি দেখে বিএলওদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি বিজেপির। মালদা চাঁচলের খড়বা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামের ঘটনা। আজ বিএলওদের সঙ্গে ঘুরতে দেখা যায় জেলা পরিষদের সহকারী সভাধিপতিকে। এই ঘটনা আসতেই সরব হয়েছে বিজেপি। मंडल भाई जिला साहेब एक रिक्वेस्ट ঠান্ডা মাথায় যেন দেখা হয় এবং আশা রাখছি আমরা আমাদের 100% কথা আমাদের সেরকম কোনো অসুবিধা মানে আমাদের আমি যখন ম্যাপিং করেছি তখনই দেখে নিয়েছি যে আমাদের সব ঠিক আছে, কোনো অসুবিধা হলে জানাবেন। একটা ফ্যামিলি আছে ওটা হিয়ারিংয়ে ঠিক হয়ে যাবে। আজকে আমাদের সকাল থেকে হয়ে যাওয়ার কথা, শুধু আমাদের ফর্ম আসতে দেরি হলো। একটার সময় ফর্মটা পাওয়া গেল, একটার পর থেকেই আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। না, সব একটু আতঙ্কে ছিল, কিন্তু আমি যে জিনিসটা সহজ হয়ে গেছে এখন, মানে কোনো কিছু পেপার লাগছে না, শুধু ছবিটা রাখলেই হলো। আর 2002 এর সাথে লিঙ্কের, হ্যাঁ সব লিঙ্ক সব ঠিক আছে। আমার বুথে একটা ফ্যামিলি আছে, যেহেতু ওদের বাইরে থাকছিল, তখন 2002 সালে একটা নাম কাটা হয়েছে। যেহেতু আমি প্রথমে ম্যাপিং করেছি, যে ফার্স্ট হাফ ম্যাপিংটার সময় ওটা ধরা পড়েছে। এবার ওরা হিয়ারিং হবে, হিয়ারিংয়ে আবার বিগত দিনের সব কিছু প্রুফ দেখাবে, আগেকার যা প্রুফ আছে সব দেখাবে, ওটা অসুবিধা হবে না। আমাদের এখানে কোনো ওইসব কোনো রোহিঙ্গা কি বাংলাদেশি এরকম নাই, না আমাদের কোনো কিছু নাই, একদম 100%ই সব ওকে আছে, নির্ভুল তালিকা আছে। বিএলওদেরকে প্রভাবিত করছেন মালদা জেলার সহকারী সভাধিপতি রফিকুল বাবু। উনার এলাকায় যখন বিএলও বাড়ি বাড়ি এসআইআর এর ভেরিফিকেশনের জন্য যাচ্ছিল, তখন উনি বিএলওদের সঙ্গে যাচ্ছেন। রফিকুল বাবু, আপনি কি বিএলএ 2? তাহলে কোন এখতিয়ারে আপনি বিএলওর সঙ্গে যাচ্ছেন এবং বিএলওকে প্রভাবিত করছেন? আমরা আজকে ইলেকশন কমিশনে আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করব। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা এই যে আমাদের এসআইআর কাজ চলছে, একটাই নির্দেশ দিয়েছেন যে আমরা যেন বিএলওরা গ্রামীণ পার্টে বুথের কাজ করবে এবং ভোটারদের ডকুমেন্ট নেবে বা আমাদের ইনামোরেশন ফর্ম ওনারা দিবে এবং রিসিভ করবে। তার সঙ্গে সঙ্গে সবসময় বলেছে যে আমাদের মানে দলীয় হবে বিএলএ 2, এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি বা যারা দিদির সৈনিক আছি, তারা যেন সবসময় আমরা বিএলএদের সঙ্গে শ্যাডো হিসাবে, অর্থাৎ তাদের ছায়াসঙ্গী হিসাবে থাকি, যেন পাবলিক যেন কোনো সমস্যায় না পড়ে। তো আজকে আমরা চাঁচল বিধানসভার আমরা খড়বা অঞ্চলের 191 নম্বর বুথে আমরা আছি। এটা দিঘি এসএসকে বুথ। সেই বুথে আমাদের অলরেডি আমাদের বিএলও সাহেব কাজ শুরু করেছেন এবং খুব সুন্দরভাবে সমস্ত সিনিয়র লোকেরা আছে, তারা এসছেন, তাদের যা ডকুমেন্ট এবং ইনামোরেশন ফর্ম তারা ফিল আপ করছেন। এবং আশা রাখছি যে আমাদের দলীয় যা নির্দেশ, সেই নির্দেশ মেনে আমরা কাজ করছি এবং আমাদের একটাই থাকবে যে কোনো ভোটার যেন আমরা ভোটার লিস্টে বাদ না যাই। বিএলওদেরকে আমরা অনুরোধ জানালাম, বিএলও সাহেবকে, এবং আমরা ওনার সঙ্গে সব রকম সহযোগিতা করবো। বিএলও সাহেবকে একটা কথা বললাম যে আমাদের যতগুলো ভোটার্স আছে, আমাদের যেন কোনো ভোটার্স বাদ না যায় সেই ব্যাপারটা দেখবে, এবং যদি কোনো রকম কোনো পেপার ইস্যু থাকে তা আমরা জানাবে। আমাদের বিএলও 2 আছে, আমরা জনপ্রতিনিধি আছি, আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতার পাশে থাকবো। আমাদের দলীয় নির্দেশ মতো আমরা এখন একটাই কাজ আমাদের, যে আমাদের এই এসআইআর যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, যেটা প্রেসারাইজ করছে, যেটা চাপ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ভুলভালভাবে, আমরা বাংলার মানুষ দেখিয়ে দিব যে বাংলায় এসব কোনো ওনাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, কোনো বুদ্ধি বাংলায় কাজ করবে না। আমাদের দলীয় নির্দেশ একটাই দিয়েছে। কয়েকদিন আগে আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক দলীয় অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন যে আমরা একটাই কাজ, যে বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে থাকবো, যে আমরা শুধু দেখছি যে আমাদের কোনো ভোটার যেন বাদ না যায়, সাধারণ পাবলিক যেন হ্যারাসমেন্ট না হয়, বা এসআইআর নামে যে ভয় দেওয়ার চেষ্টা করছে সেটা যেন ওনার সাকসেস না হয়। আমরা এটুকুই কাজ করছি। বিএলওদের সঙ্গে বিএলও একটা ওনার গভর্নমেন্ট প্রতিনিধি, ওনারা তাদের কাজ করছে, ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করছি।